হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিংস একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমার সাথে আলোচনা করব প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা প্রশ্নপত্র নিয়ে। তো চলো শুরু করা যাক ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, সত্যমেব জয়তে শব্দটি কোথা থেকে গৃহীত হয়েছে? এটি এসএসসি সিজিএল পরীক্ষাতে 2019 এসেছিল, যার চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো অপশন নাম্বার 1, উপনিষদ থেকে এই শব্দটি এসেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, বাংলার নবাব সিরাজ উদ্দৌলার সঙ্গে কোন যুদ্ধে ব্রিটিশরা লড়েছিল? এটি টিসিএস এবং টিপিএস পরীক্ষার মধ্যে 2017 এসেছিল, যার উত্তর হবে অপশন নাম্বার 1, পলাশির যুদ্ধ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভারতের বৃহত্তম নদী কোনটি? এটি ত্রিপুরা পুলিশ এক্সামের মধ্যে 2020 এসেছিল, যার উত্তর হলো ভারতের বৃহত্তম নদী হলো গঙ্গা নদী। নেক্সট কোশ্চেন নাম্বার 4, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো গোপালা। কোশ্চেন নাম্বার 5, সর্বপ্রথম ভারত স্বাধীনতা অর্জন করে কোন সালে? উত্তর হলো 1947 সালে। কোশ্চেন নাম্বার 6, ত্রিপুরা রাজ্য কোন সালে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়? উত্তর হলো 1949 সালে। কোশ্চেন নাম্বার 7, ভারতের কোন রাজ্যে প্রথম ইলেকট্রনিক ট্রেন চালু হয়? উত্তর হলো মহারাষ্ট্র। কোশ্চেন নাম্বার 8, দিল্লি সুলতানের প্রথম নারী শাসক কে ছিলেন? উত্তর হলো রাজিয়া সুলতান। অপশন নাম্বার 2 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ভারত চীন সীমান্ত বরাবর কোন পর্বতমালা বিস্তৃত? উত্তর হলো হিমালয়। অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হলো ক্লেমেন্ট অ্যাটলি। কোশ্চেন নাম্বার 11, ভারতে কয়টি ইউনিয়ন টেরিটরি আছে? উত্তর হলো অপশন নাম্বার 3, 8টি। নেক্সট কোশ্চেন নাম্বার 12, এখানে বলা হয়েছে ভারতের সংবিধানে মোট কয়টি ভাষা স্বীকৃত আছে? উত্তর হলো 22টি ভাষা। কোশ্চেন নাম্বার 13, ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সর্বপ্রথম হয়? ভারতের অরুণাচল প্রদেশ এই রাজ্যে সূর্যোদয় সর্বপ্রথম হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম নির্ধারিত হয় কোথা থেকে? উত্তর হলো উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 15,
ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস স্লোগানটি কে দিয়েছেন? উত্তর হলো স্বামী দয়ানন্দ সরস্বতী। এ হলো আজকের ক্লাসের 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো আজকের জন্য ক্লাসটিকে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।